কাষ্টে গিয়ে যখন মানুষ পৌঁছায় তখন তাদের কাছে থাকে সেবা। উদ্ধবের কাছে যখন গিয়ে ভগবান বলেছেন, তখন তো স্পষ্ট বলেছেন, প্রকৃত আমার ভক্ত যিনি, তিনি আমার সেবা ভিন্ন আর কিছু কামনা করে না। উদ্ধব প্রশ্ন করেছিলেন, গোবিন্দ, তোমার যত ভক্ত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ কে? তো শ্রেষ্ঠ মানে অত্যন্ত প্রিয়, শ্রেষ্ঠ মানে প্রিয় নাও হতে পারে, কিন্তু এখানে শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ দুটি শব্দ রয়েছে। তো শ্রেষ্ঠ জ্ঞান দ্বারা সেবা দ্বারা হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ যে হয় সে অন্তরঙ্গ হয়। তো ভগবান বললেন, শালক্য, শাস্তি, সাযুজ্য, সামীপ্য, স্বরূপৈকতা মদ্ভূত অনাদি দিয় মানম গৃহন্নতি বিনা মত সেবানঞ্জনা। নিতাই গৌর হরি বল। ভগবান উদ্ধবকে যে ভক্তির স্তরকে বললেন, আমার সাধনা দ্বারা, আমার ভক্তি দ্বারা, আমাকে সেবা দ্বারা যে আমাকে তুষ্টি করে, তাকে আমার শালক্য মুক্তি প্রদান করি যদি সে চায়। শালক্য মানে ভগবান যে লোকে থাকে সে লোককে তিনি প্রদান করেন। দাদাম শালক্য, আমি শালক্য ভক্তি অর্থাৎ শালোক, গোলক চাক, ভূলোক চাক, বৈকুণ্ঠ লোক চাক, যে লোক চাক আমি তাকে সেই লোক প্রদান করি। যদি বলে না আমি সামীপ্য ভক্তি চাই, সতত তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তা দিয়ে দেই। সারূপ্য যদি কেউ আমার রূপ চায় তা দিয়ে দেই। সাযুজ্য যদি সমান ঐশ্বর্য কেউ চায় আমি তাকে তা দেই। কিন্তু জানো, প্রকৃত ভক্ত উদ্ধব সে আমার সেবা ভিন্ন আর কিছু কামনা করে না। বিনা মত সেবানঞ্জনা। প্রকৃত ভক্তের চাওয়া কি থাকে? যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, যতদিন পর্যন্ত ধরণী থাকবে, যতদিন পর্যন্ত সৃষ্টি স্থিতি প্রলয়ের গতি থাকবে, আর যতবার পর্যন্ত পৃথিবীতে ভগবানের অবতরণ থাকবে, ততবার যেন প্রভু তোমার শ্রীপাদ তত্ত্ব সেবা আমি পেতে পাই। ভাগবতের নির্যাস ভগবান উদ্ধবকে বলেছিলেন, কিন্তু যখন এই শ্লোককে জেনেছি তখনও ভাগবত, যে ভাগবতকে সাক্ষাৎ পেয়েছিলাম, সে ভাগবত নয়ন পথ থেকে হারিয়ে গেছে। এক ভাগবত হয় ভক্তি রস শাস্ত্র, এক ভাগবত হয় ভক্তি রস পাত্র। প্রেম ভক্তি মণ্ডিত শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত গোস্বামীর চরণ প্রান্তে দেখে যখন তার চরণ সেবা করেছি, তার নয়ন পথে রয়েছি, সে আনন্দ শব্দ দ্বারা বর্ণনা করা যায় না। ব্রহ্মকে দেখিনি, ঈশ্বরকে দেখিনি, বৃন্দাবনকেও তখন জানিনি। মা সাধু ছিল, দেখেছি মাকে, আর মা এনে ঠাকুরের চরণ প্রান্তে ছেড়ে দিয়েছিল। আর তখনই তার যে সেবা, শুধু নয়ন পথেই থাকতাম।